কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর ইউনিয়নে এটা। এই ইউনিয়নেই বর্ষাদ নামে একজন গরিব দিনমজুর বসবাস করতেন। তার স্ত্রী এবং তার সন্তানকে নিয়েই ছিল তার ছোট্ট সংসার। বর্ষাদ প্রতিদিন যা ইনকাম করে তা দিয়ে কোনোভাবেই তাদের সংসার চলে, বলতে গেলে নুন আনতে পান্তা ফুরায়। এ অবস্থায় দিন যাচ্ছিল বর্ষাদের। বর্ষাদ কিছুদিন আগে একটি মহাজনের কাজ করেছিল। মহাজনের কাছে টাকা আনতে গেল। মহাজন যা বলল, মহাজন, দীর্ঘদিন ধরে আমি আপনার কাছে কাজ করছি, কিন্তু আপনি আমার টাকাটা আটকে রেখেছেন। এখন আমার বাসায় খাবার উপযুক্ত কিছু নেই, তাই যদি আমার টাকাটা দিতেন আমি উপকৃত হতাম। শোন বর্ষাদ, সবসময় টাকা টাকা করবি না। তুই কাজ করিস কম, ফাঁকি দিস বেশি। আজকে তোকে কোনো টাকা দিতে পারবো না। কালকে কাজে আসিস, দেখব। আর ভালো কথা, কাজে যদি ফাঁকি দিস তোর আগের টাকাও কিন্তু পাবি না, মনে রাখবি বর্ষাদ। আচ্ছা আচ্ছা মহাজন, আর এমনভাবে বলবেন না। আসলে আমি গরিব হতে পারি, কিন্তু আমারও তো পেট আছে, স্ত্রী সন্তান আছে, যাদের জন্য তো আমি কাজ করি। আজকে যদি না দিতে পারেন, কালকে অবশ্যই দিবেন। আজকে আমি গেলাম, কালকে আমি সকাল সকাল চলে আসব মহাজন। বর্ষাদকে মহাজন টাকা দিল না, সাথে অপমানও করল। তাই বর্ষাদ মন খারাপ করে বাড়ির দিকে চলে আসলো। এই যে গিন্নি, তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? আর মহাজনের কাছে গেছিলাম, মহাজন তো কোনো টাকা দিল না। ওগো, কি বলবো বলো? ছোট বাচ্চা মেয়েটা স্কুলে যাইতে চাচ্ছে না, তার খাতা কলম নেই, স্কুলের বেতন দিতে পারছি না। এদিকে ঘরে চাউলও নাই, রান্না করে কি খাওয়াবো বলো? গিন্নি, মহাজনের কাছে টাকা চেয়েছিলাম। মহাজন বলল তার কাছে নাকি কোনো টাকা পয়সা নাই। কি বলবো বলো, এত কষ্ট করে পরিশ্রম করি কিছু টাকার জন্য, এখন সে যদি টাকা না দেয় আর কি বলার থাকে বলো? আজকের দিনটা একটু যেভাবে ম্যানেজ করে নাও না গিন্নি। কালকে আমি যেভাবে হোক মহাজনের কাছ থেকে টাকা নিয়ে আসব। আচ্ছা ঠিক আছে আমার প্রাণের স্বামী, তুমি টেনশন কইরো না। আমি যেভাবে দেখছি তুমি গিয়ে হাত মুখ ধুয়ে আসো। কালকে মহাজন টাকা দিলে বাচ্চা মেয়েটার বই খাতা কেনে টাকা দিও, আর কিছু বাজার সজাই করে এনো। আর যাও তো, আর কোনো টেনশন কইরো না। আল্লাহ আছে না, আল্লাহ একদিন আমাদের ভালো দিন আনবে। যাও, এখন তুমি হাত মুখ ধুয়ে এসো। তারপরে বর্ষাদ আবারও কাজের উদ্দেশ্যে রওনা দিল। একটি গভীর জঙ্গলে গাছ কাটল, কিছু খড়ি আর গাছের ডাল নিয়ে মহাজনের কাছে গেল। কাজ শেষে প্রায় বেলা ফুরিয়ে গেল। মহাজনের কাছে এসে বলল, মহাজন, আজকে জঙ্গলের থেকে কাঠ এবং অনেক খড়ি নিয়ে এসেছি, আর বেলা ফুরিয়ে গিয়েছে। ওদিকে আবার গিন্নি এবং আমার ছোট্ট বাচ্চা মেয়েটা না খেয়ে বসে আছে। যদি আমার টাকাটা দিতেন মহাজন, তাহলে আমি কিছু বাজার করে বাড়িতে চলে যেতাম। তাছাড়া মেয়েটারও খাতা কলমের টাকা নাই, সেই টাকাগুলো দিতে হবে আমার। ছোট্ট মেয়েটা অনেক মন খারাপ করে বসে আছে মহাজন। বর্ষাদ, তুই কাজের বেলায় নেই, শুধু টাকা দেন, এটা কোন ধরনের ব্যবহার? যাই হোক, এত বাহানা করা লাগবে না। এই নে, ধর, নে তোর টাকা। আর শোন, টাকা পেয়েছিস বলে যে কালকে আবারও লেট করে আসবি এমনটা করিস না। এখন যাওয়ার সময় আমারও পুরনো জঙ্গলটা তুই দেখে যাবি, আর কালকে সকাল সকাল কাজে চলে আসবি। মনে থাকবে তো? গিন্নি, আরে শোনো, আজকে মহাজন অনেক টাকা দিয়েছে। আমাদের রাজকন্যা কোথায়? মেয়েকে খাতা কলমে টাকা দিও, আর এনেও টাকা। ওগো, আমাদের মেয়েটা তো পাশের বাড়িতে গিয়েছে ওর বান্ধবীর সাথে খেলতে। আচ্ছা আচ্ছা, ও আসলে পারে আমি ওর কাছে ওর খাতা কলমের টাকা দিয়ে দিব। এখন তুমি যাও, অনেক পরিশ্রম করেছো সারাদিন, এখন একটু হাত মুখ ধুয়ে আসো। যাও তো, যাও, ঘুরে এসো। বন্ধুরা, বর্ষাদ কার্টুন চ্যানেলের ভিডিওগুলো এবং গল্পগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই আপনাদের মতামত জানাবেন, এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।